বার্থডে বনি। ভালোই লাগছে না আমাকে, টুপি পরিয়ে দিয়েছে। এবার বুঝতে ওই জানা মনে হচ্ছে মানে ছোটবেলায় চলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, শুভেচ্ছা, হ্যাপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, সেটাই সেলিব্রেশন হবে। সকাল থেকে ভীষণ বিজি ছিলাম, ওই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন দুপুরবেলা স্নান টান করে ভিডিওটা স্টার্ট করছি। মোটামুটি সব কিছুই আয়োজন শুরু হয়ে গেছে। দুপুরের খাওয়ার জন্য সব কিছু চলছে আয়োজন। এই যে এরা এত দেরিতে আসছে, এই তোমার পিসিমণি, তোমার এই টাইম হচ্ছে আসার। এই যে আমার ভাই টিউশন থেকে এসে বিজি হয়ে গেছে কাজে, ওই তো ওখানে এরা কেন অলরেডি খেতে বসে পড়েছে আর এরা এখন আসছে। তো আমার মেজমাসিরা চলে এসেছে, আমি ভীষণ হ্যাপি তোমরা এসেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো আমার দাদা, আমাদের যে বার্থডে গার্ল বসে আছে, অলরেডি খেতে বসে পড়েছে এরা এখানে। আর আমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর আমার ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওর একটাই দায়িত্ব যে ওকে সার্ভ করতে হবে সবাইকে। সবকিছু জোগাড় শুরু হয়ে গেছে। আমাদের সুন্দরী, বিশ্বাস করে এবার আমার কমে যাবে, আমাকে আর কেউ সাবস্ক্রাইব করবে না, বলবে তোমার পিসির মেয়েকে চ্যানেল খুলতে বলো। সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি। এখানে এরাও আছে, আমার মেজো মাসি, এই যে আমাদের অসুস্থ মানুষও খাচ্ছে এখানে বসে বসে। আমি জাস্ট ড্রেসটা এখন পরে নিয়েছি, ভীষণ মানে বিজি আছি, একদমই ভিডিও করার টাইম পাচ্ছি না। এখানে রান্না বান্না চলছে, এখানে আমার জেঠু এতক্ষণ পরে মিষ্টিটা এই মাত্র আসলো। এটা আমার দিদা আর আমার আম্মা, মানে আমার ঠাকুমা, গ্র্যান্ডমাদার। হ্যাঁ, আমার দিদা বলছে গ্র্যান্ডমাদার। আর এই যে এই নতুন সোফাটা অনেক শখ করে কিনেছিলাম, বাট মাপ নেওয়া হয়নি, ওই জন্য আমাদের ঘরের দরজাটা ছোটো বলে ঢোকেনি, ওই জন্য আমার মন খারাপ। ঠান্ডা লেগেছে বাইক চালিয়ে আসতে এত দূর থেকে। মিঠু রানী রেডি হচ্ছে এখানে, মুখটা দেখাও মিঠু রানী। হ্যাঁ অনেক সাজো। বার্থডে গার্ল কখন রেডি হবে? ও ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে নিয়েছি, এই স্পেসটাতে ডেকোরেট করতে হবে। আমার দিদিরা এখনো এসে পৌঁছায়নি, অনেক দেরি হয়ে যাচ্ছে। মিঠু চল আমরাই স্টার্ট করে দিই। ওই তোরা সবাই হেল্প করবি, হেল্প করবি তো চল সবাই মিলে আমরা স্টার্ট করি এখানটা। চল ভাই চল, এত সবাই আছি, স্টার্ট করলে হয়ে যাবে। আমার দিদিরা এতক্ষণে পরে পৌঁছেছে। চল দিদি, অনেকটা লেট হয়ে গেছে, আমাদেরকে করতে হবে এই জায়গাটা ডেকোরেট। জ্যোতি দাদা করে কি করব বল, আমরা কেউই পারছি না করতে, সবাই মিলে করতে হবে। জ্যোতি দাদা কোথায়? এই ফর্মটা এখানে পাত, এখানে এই জায়গাটায় পাত, আমি এখানটা বসে জাস্ট বেলুনগুলো ফোলানো যাবে। এরা শুরু করে দিয়েছে। আমি তো বেলুনও ফোলাতে পারি না, আমি কি করব এখানে বসে? সবাই করে, আমি ইনস্ট্রাকশন দেব। ঠিক আছে ঠিক আছে, ওরা করবে, আমি ইনস্ট্রাকশন দেব। বাবা এইগুলো কি করে তো বুঝতেই পারছি না। ওইটা মানে টেপ খোলা যায়। যা জ্যোতি দাদাকে জিজ্ঞাসা কর একবার। দাদা তো আরই জানবে, ম্যানুয়াল। এইভাবে ইনসাল্ট করছিস জ্যোতি দাদাকে? ওই এইখানগুলোতে কি ওই ঢোকাতে হয়, ঢুকিয়ে কি হবে কি জানি, বুঝতে পারছি না। মুগ্ধ হবে তুমি, চলো চলো। এই তুই কি করবি? বাজারে কেন কেন কি কিনবি? চুপ করে বস। তুমি কোথায় চলে গিয়েছিলে? ও তুইও গিয়েছিলিস? দোকান তো বন্ধ আজ সব, আজকে তো বন্ধ সব। এখন ডেকোরেট করুক, আমি একটু বসি, আমার কোমরের যন্ত্রণা হচ্ছে আর আমাকে রেডি হতে হবে। আমি গিয়ে ভাবছি চটপট রেডি হয়ে আসবো এই ফাঁকে। এই দড়িতে লাগাতে। আচ্ছা হ্যালো, ফাইনালি আমিও একটা কাজ পেয়েছি। আমার জন্য কাজ খুঁজতে হয়, কারণ আমার কাজের অভাব। এই যে হ্যাপি, যা মানে বেলুনগুলো ফেটে যাচ্ছে সব। যাই হোক, এটা এখন এটাতে লাগাতে হবে। আমাদের ফেমাস মৌ দিদি চলে এসেছে। তো ফেমাস মৌ দিদির বোন তিথি,
মাস বোন। আমার মেজো মাসি এখন নেমেছে, তাড়াতাড়ি হবে বা সব কাজ। ওই তো আবার ও ইনস্ট্রাকশন দিচ্ছে। এই হলো নন্দিতার লুক। তো নন্দিতা বল কোনটা কোথা থেকে নিয়েছিস? ওই যে আমাদের মিশো জিন্দাবাদ, ওই আমাদের মিশো জিন্দাবাদ। ব্লগার দিদি এখন বাড়ির লোক বলে হাতেই মিষ্টি দেওয়া হয়েছে, প্লেটে দেওয়া হয় না, একেবারে বক্স থেকে। এই তো একেও বল তাতে কি হয়েছে? এত টপে তুলিস না রে, ভালো ভালো লাগলো। মা তুমি কখন রেডি হবে? আচ্ছা চা খেয়েছো? হ্যাঁ দিচ্ছে। তোমার চশমা আনার ব্যবস্থা করছি, তুমি বসো এক জায়গায়। জ্যোতি দাদা বড় মাসিকে আনতে গেছে। এখানে পুজো হচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি, আর আমার মেজো মাসি দেখছে। পরিক্রমা আরতি হবে এবার। আরতি হবে না হয়ে গেছে জানি, হয়ে গেছে। ব্যাপারটা রোজই হয়, তুমি এসে দেখবে মাঝে মাঝে। ব্যাপারটা আমাদের কাছে কনসেপ্টটা একদমই নতুন। ঘরটা একটু ফাঁকা পেয়েছি, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। ভেবেছিলাম পুরোপুরি ফাঁকা, কিন্তু আমার পিছন এরা এসে গেছে। যাই হোক, ইগনোর। মিস্ট্রি গার্লের ড্রেস এখানে পরে আছে, দেখি আমিও দেখিনি। এরম একটা তিথির জামা যেন এরম টাইপের ছিল মনে হচ্ছে। এরকমই হোয়াইট কালার আছে তো। ও চেয়েছিল পার্পল কালারের জামা, ও সব কিছুই কিন্তু হয়নি, মানে জামাটা শেষ মুহূর্তে পাওয়া যায়নি বলে এটাই। আচ্ছা আমার এরকমই যাই হোক মানে এরম টাইপ ম্যানেজ হয়ে যাবে। ফাঁকায় রেডি হবো ভাবলাম, একজন করে সবাই চলে এসছে। এই তো আরো একজন। আমরা সবাই ও কি বলে বুঝতে পারছি। বড় মাসির ট্রেন লেট। ও বাবা কি সুন্দর সেজে এসেছে গো। অনেকগুলো ব্লগার, তুমি সবার ব্লগ। এই তো অনেক ব্লগার আছে এখানে। মাসি এসেই চা খুঁজছিল, চা এসে গেছে। দেখো সঙ্গে সঙ্গে তোমার ছোট বোন তোমাকে চা এনে দিয়েছে। যেটা নিলাম সেটাতে দেখো চাই নেই। এসেই গরম গরম চা। থ্যাংক ইউ নন্দিতা। ইয়া আবির আমরা বেশি খাওয়া ভালো না। বলছে খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না। না মেসোমশাই আসবে না, এটাই দুঃখ। কিটা ডাবল ডেকার কেক তো যা আমাদের কেকটাই ভেঙে গেছে। টু টায়ারের কেক ভেঙে গেছে, আবার ঠিক করতে নিয়ে গেছে। যা লাভটাই গেছে আজকে। হ্যাঁ ঠিক করে দিলেই হলো ব্যাস। এই তো আরতি দিয়ে দাও। এই তো আমার ব্লগের সব থেকে বড় দর্শক। এই তো সুন্দরী মেজমাসি আমার। এই তো সুন্দরী মেজমাসি, সুন্দরী মিঠু। দিদি তাড়াতাড়ি রেডি হও। সব কাজিনরা এখন একসঙ্গে বসে আছি, কেউ যদিও মিসিং, বার্থডে গার্লও আছে এর মধ্যে এখন বাইরে। এই তো দেখেছো আমি পিওর ব্লগার হয়ে গেছি এখন। আমার মা হচ্ছে সব থেকে বিজি এখানের মুখ থেকে। ভাই এখানে একসঙ্গে রেডি হচ্ছে। মিঠু তুমিও একটু রেডি হও, একটু লিপস্টিকটা দাও ভালো করে। দাদা একবার এদিকে দেখো, তোমার সাথে কিছু কথা আছে। ও যদি দাদা বলছি, তুমি আগের বারে বিয়ে বাড়িতে কস্তুরীকে অনেক কন্টেন্ট দিয়েছিলে, এবার আমার ব্লগে কিছু কন্টেন্ট দাও। না দিয়েছিলে আমার মনে আছে। দাও। হ্যাঁ না দিতে হবে, কিছু করার নেই। কস্তুরী ওর অসাধারণ প্রতিভার জোরে নিজের কন্টেন্ট নিজে বানিয়ে নিয়েছে।
ও আচ্ছা, আমার ব্লগের কন্টেন্ট হচ্ছে কস্তুরী ওর অসাধারণ প্রতিভা। কিউট কিউট মাংকি চিকু শুনো বলো বলো তো। অঙ্কিতা পিপি কি? অঙ্কি পিপি ফোন চাইছে। আর মাম্মাম কখন আসবে? মাম্মাম কখন আসবে বলো? 7:30টায়। আচ্ছা কখন কি? তার মানে টনি দাদা বনি দাদাদের প্রচুর আসতো ভ্যালেন্টাইন্স ডেতে, তাই তো? সময় এটা ছিল না, এখন হয়েছে। ঘটনাটা আমি একটু জানতে চাই, এখানে কি হলো ব্যাপারটা। প্রথমে মেজো পিসি কি বললে? আরে আমি তো ওকে বললাম যে তোকে কেউ গ্রিটিংস দেয়নি, তাহলে খামটা নেব বলে। বড় পিসি বললো এখনো ভ্যালেন্টাইন্স ডে আসেনি। বাহ, বুঝতে পেরেছি। সেই জন্য কিচ্ছু পাইনি নন্দিতা দিদি। আমি নয়, খাম পাওয়া যেতে পারে। বড় মাসে এই ব্যাপারটা জানে, কারণ টনি দা কত দূর হলো। কেকটা তো মানে যা অবস্থা, টেনশনে আছি কেকটা নিয়ে কি হবে, মানে এখন মানে কতটা কি সুন্দর হবে সেটার থেকেও বেশি চিন্তা হচ্ছে ঠিকঠাক হয়ে গেলেই হলো। আমাদের কাছে এখন মানে সেলিব্রেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তো কেউ কমপ্লিটই করেনি, চলে গেছে। তো তুমি এত ফোন ঘাটছো কেন? হ্যাঁ কি হয়েছে? তুমি ফোন ঘাটবে বলে ফোন চাইছিলে? সবাই মিলে কমপ্লিট কর্নারে ডেকোরেশনটা, চলো না সব। না কিচ্ছু নেই, আমি কিছুই পারি না সেটা, সেই জন্য তো তোদেরকে করতে বলছি। আমি পারি না কেন? বেলুনস গুলো যে সব নিচে পড়ে আছে। এই যে এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। খুব সুন্দর, আমি এখনই বলে দিচ্ছি। আমার মা খালি একটা একটা করে খাবার নিয়েছে, সবাইকে দিচ্ছে। এ হয়েছে ও হাত ধোন মামা কাঁদছে। কি হবে, একটা কেক খেলে আর হাত ধুতে লাগবে না। আরে ছোট ছোট করতিস তো, সবাই তো বাকি পায় না। থাক না, আমি খাবো না। এত বড় মিষ্টি খাবে। কি সুন্দর দিদি ওয়াও, কি সুন্দরই লাগছে দেখি। 30 টাকা আমারটার ম্যাচিং হয়েছে। 30 টাকা যা কিনবেন 30 টাকা, গলার হার 30 টাকা, কানের দুল 30 টাকা, মাথার ক্লিপ 30 টাকা, নিয়ে যান 30 টাকা, 30 টাকায় নিয়ে যান, যা কিনবেন 30 টাকা, হরেক মাল 30 টাকা। ঠিক আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই প্রতিভা সবার থাকে। দাদা এখন মিমিক্রি করে দেখাবে আমাদের এই তিথিকে। অন্বেষা সাধুখা করো, মিমিক্রি করো। ধর তিথি খেতে বসেছে, ঠিক আছে? হ্যাঁ। ওর সামনে যদি কিছু একটা শব্দ বলিস যে তিথি ধর তুই খেতে বসেছিস, এবার এই সময় যদি মানে কিছু একটা অন্য ও কিছু হ্যাঁ যদি হ্যাঁ, বলিস, বুঝতে পেরেছি। ও যদি দাদা তুমি কেন এরকম করছো বলো, আমি তো এরকম করলে কি করে হবে, খেতে পাচ্ছি। দেখ, এখনো ওটাই করলি। এই তো আমাদের বার্থডে গার্ল, ওয়াও, লুকিং লাইক আ প্রিন্সেস, বউ কিরকম বলো তো? লুকিং লাইক আ প্রিন্সেস। দেখি ধর বউ খাচ্ছে। এতক্ষণ পরে দেখা গেছে ওকে মেকআপ আর্টিস্ট মেকআপ করাতে এসেছিল, ওই জন্য এত লেট হলো। ও নিজেই করেছে। বার্থডে বনি, ভালোই লাগছে এই আজকে, কিন্তু কস্তুরী দিনটাই ভালো হয়েছে আজকে না। এখন সবাই সবার মিমিক্রি করে দেখাচ্ছে, মানে দেখানোর মতো আর কিছু নেই। আগের বারে মৌমেরটা ভালো করে ধরেছিলাম যে কিরম ভাবে মৌ করে, ওরকম খাচ্ছে সবসময় না দেখি ভালো লাগে না। আমি অত কিছু বলিনি, যতটা এরকম কে মিমিক্রি করে দেখাবি? কে পারবি? বড় মাসির রাগের মিমিক্রি। আমার মায়ের সাথে আমাকে কেউ কথা বলতে পারবে না। আমার মা অন্য জায়গায়, আমি অন্য জায়গায়। মা শুলে আমি এখানে শুনি। আমি চলে যাবো কিন্তু এক্ষুনি। আমি এক্ষুনি আমার বাড়ি চলে যাবো। এই জন্য আমি আসি না। আমি এই জন্য তোমাদের বাড়ি আসি না। এত চেঁচামেচি আমার সহ্য হয় না। মম্মি শান্তিতে থাকে না। ওর বড় মাসির মুখটা জাস্ট দেখো, ফাটাফাটি। আমি আমার শান্তি ভালো লাগে, তোমাদের এই চেঁচামেচি আমার ভালো লাগে না। আমার বাড়ি ভালো, এটাও বলে। আমি আর আসবো না তোমাদের বাড়ি। ওই এইগুলো আমি কিন্তু কোনোদিন দেখিনি, তোরা তার মানে দেখেছিস? সিরিয়াসলি আরেকটা টিমের গল্প চলছে। আমার এই তো তিনটে বুড়ি বসে আছে, এই একটা বুড়ি, এই একটা, ভাই তোকে আমি একবারও কিন্তু দেখতে পাচ্ছি না।
আমার কাজ আছে, আমি এই দোকানে এই তো ওই হচ্ছে সব গুরু দায়িত্ব নিয়েছে আমার বাবারও। মনে হয় মোটামুটি হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি বসে আছে সবাই, গ্যাসও বন্ধ হয়ে গেছে বাইরে। যাই হোক, আমাদের কেকটা কখন এসে পৌঁছাবে সেটাই বুঝতে পারছি না। দুনিয়া হিলে যাবে কিন্তু বড় মাসির ফোনের যদি কিছু হয়, ব্যাস। ফোন বলতে দুনিয়া হিলে যাবে বলতে বলতে ফোনটাই পড়ে গেছে আমার বড় মাসির জীবন। দিদি একটা নিয়ে নে যা। সবার তাকে অনেক আশীর্বাদ করো মা। আর আমার বড় মেয়েকে একটু চা দিয়েছো, একটু চা ভালোবাসে। দেখেছিস তো তাকে বেশি আশীর্বাদ করো। আমিও ওই নেল পালিশ এবারে গেলাম বড় মেয়ে চা আমার বড় মেয়েও চা বেশি ভালোবাসে। বড় মাসির মতোই তো হয়েছে। এছাড় বন্ধুরা একে একে এসে গেছে, সবাই এসে যাচ্ছে। কি হবে হ্যাঁ, বোথ সাইড টেপটা শেষ হয়ে গেছে বলে আর কি এরকম হয়েই পড়ে আছে। ভাবছে এই যে বাকি বেলুনগুলো আছে ওগুলো সব নিচেতে ছড়িয়ে দেবো, কারণ আর কিছু করার নেই। আর মানে লাকটা এতটাই খারাপ যে মানে কেকটা মানে ভেঙে গেছে, এখনো টাইম লাগবে বলছে। এখন সবাই চলে এসেছে, কি হবে বুঝতে পারছি না, কারণ অনেকটা দূর রাস্তা, আবার আনতে যেতে হবে সব ঠিক হলে, যেহেতু আইস কেক ফ্রিজে রাখতে হবে। একটু ভীষণ টেনশন হচ্ছে, কি হবে জানি না। এই টুপিগুলো আছে, সবাইকে টুপি পরাবো আজকে, এদের টুপি পরাবো সবাইকে। খুব সুন্দর লাগে তোকে টুপি পরা। আমার টুপি পরিয়ে দিয়েছে, বুঝতে বোঝ ওই যেন মনে হচ্ছে মানে ছোটবেলায় চলে গেছি। এগুলো ছোটবেলায় করতাম। এখানে ভাববার ব্যাপারটা হলো তোকে টুপি পরে সুন্দর লাগছে না। আজকে দুটো ব্লগারকে টুপি পরে দিলাম, আজকে দুটো ব্লগারকে টুপি পরে দিলাম। এই তো আমার ভাই দুটো ব্লগারকে টুপি পরিয়ে দিয়েছে। ওয়াও, আমার ভালো লাগছে, সত্যি কিউট লাগছে। শুধু এই গার্ডার গুলো লাগানো যাবে। পনিটা এসে লজ্জা পাচ্ছে আমাদের বাড়িতে এসে। যেটা টেনশন করছিলাম সেটাই হলো, অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের কেক এখনো এসে পৌঁছায়নি, আনতে গেছে। কি হবে আর কি করব, এটাই কপালে ছিল সেটাই। এই যে কেকটা চলে এসেছে, এখন সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে অনেকটা লেট হয়ে গেছে বলে। এই তো আমাদের প্রিন্সেস, এই যে দেরি হয়ে গেছে বলে। বন্ধুরা মিলে এখন ফটোশুট চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভেচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। মায়েদেরকে পাবি না, খাইয়ে দে। ওই তো মামাদের মামা বড় ভাই ওই ফাটাস না, সব পাঠিয়ে দিচ্ছে। কেউ সামনে দাঁড়ায়নি, দেখ আমার বন্ধুরা। গিফট দেওয়া হচ্ছে। আমাদের গিফটটা নিয়ে আসে। কিছুই দেখতে পেলাম না। এই তো আমার বোনের সব ফ্রেন্ডরা মিলে গিফটটা দিয়েছে, ও সেটাই এখন ওপেন করছে। আচ্ছা, ও ছবি একটু পর আমার মাসির মেয়ের দেখা হচ্ছে মিঠু। বুঝিয়াটা খুব ভালো আছে, বুঝিয়াটা খুব ভালো। সত্যি খুব ভালো লাগতো, ছোট বেশি দায়িত্ব দিয়ে দেবো আমাদেরকে মিষ্টি সুইটি মুইটি মানুষকে দেখে দিবি যে বৃষ্টি কত ভালো, সুইটি মুইটি বুঝিয়াটা খুব ভালো ছিল, খুব ভালো খেতে। আমরা ওখান থেকে হই হই থেকে বেরিয়ে এসে এখন একটা ইন্টারেস্টিং গসিপ, এটা খালি বাধা পড়ে যাচ্ছে, এই কথা বাধা পড়ে যাচ্ছে, আর বাধাটা দিচ্ছে নন্দী। সো স্যাড। এখন এই ঘরটা শুভেচ্ছার সব ফ্রেন্ডরা আর আমার সব ফ্রেন্ডরা দখল করে নিয়েছে। এতক্ষণ বলছিলাম যে 2 ইউটিউবার্স ইন 1 ফ্রেম, এখন হচ্ছে যে কি 2 হাঁটুর রুগী ইন 1 ফ্রেম, কোমরের রুগী। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে আমার বড় দাদা, মানে আমার বড় জেঠুর বড় ছেলে। বলো কেমন দেখতে? আমার বন্ধুরা এখানে বসে পড়েছে খেতে, আমি একটু পরে খাবো। এখানে আমার দাদা আছে, এদের সাথেই
আমার বোন ওখানে বসেছে খেতে, এই তো ওখানে আর একটা বন্ধু। ঠিক আছে খাও, ভালো করে খাবে। কি বলে বেশ একটা, কি লজ্জা করে খাবেন না, লাগলে পরে চাইবেন না। বেশ ভালো বলেছে। কি বললি, বল বল বল। ও বলছে লজ্জা করে খাবেন, বেঁচে গেলে ঘরে নিয়ে চলে যাবেন। আবার আসবে, ঠিক আছে। এদেরকে তাড়াতাড়ি উঠতে বলুন। মানে কি নির্লজ্জ, এদেরকে বলে উঠে পারবি পারবি, ওই সৌরভ পারলে ওকে দে খেতে। আরে তুই খা না, আস্তে আস্তে খেলে খা। সব শেষে আমি আর ভাই একসঙ্গে খেতে বসেছি। আমার ভাই মাই প্রাইম পার্টনার। এই তো এখানে আমার বৃষ্টি দিদি। কে এটা? আমার গাইজ। সব শেষে এখানে আমাদের মানে ওই কি বলে শেষের গল্পটা হচ্ছে। জ্যোতি দাদা বিছানা হচ্ছে, তারপরে উপর নিচে করে সবাই মিলে শোয়া হবে। সবাই কেন এত সাইলেন্ট হয়ে গেল, হই হই করো। 11:30। সবাই ঘুম পেয়েছে বলে সবাই চুপ হয়ে গেছে একদম। এখানে বড় মাসি বার্থডে গার্লের কি করছে, চুল বেঁধে দিচ্ছে, আর এ ঘুমাচ্ছে এখানে। তোর গালে কেক লেগে, যাও মুছে নাও। যাই হোক, এখানে সবার ঘুম পেয়ে গেছে, কিন্তু আমার এখনো ঘুম পায়নি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।